আমরা এখন ওয়েস্টিন হোটেলে ঢুকতেছি না ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা ওয়েস্টিন হোটেলে দেখেন এখানে ম্যারি ক্রিসমাসের সাজ, মানে 31st নাইট প্লাস ক্রিসমাস হোয়াট এভার। তো এখন আমরা একটু ওই যে বুফে লাঞ্চের দিকে চলে যেতেছি সাইডতলায়। আমরা এখন দুপুরবেলা এখানে আসছি ক্রিসমাসের সাজে সেজেছে ওয়েস্টিন। তারপরে আবার আজকে 31st নাইট, সেটারও তাদের একটা প্রোগ্রাম আছে, প্ল্যানিং আছে। গেলাম আমাদের প্লেস, আমাদের লোকজন যথারীতি নিজের মতো করে খাওয়া দাওয়া শেষ করে দিছে, আমরাই পরে আসছি। বাকি মানুষজন দেখতেছি না, তারা হারিয়ে গেছে অজানায়। ক্রিসমাসের সাজে সেজেছে ওয়েস্টিন হোটেল। ভিউয়ার্স, এখানে আছে রকমারি খাবার, দেখতেই পারতেছেন, দেখতে খুব ডিলিশিয়াস লাগতেছে। এবং শুধু তাই না, আছে হচ্ছে এক্সক্লুসিভ ডেজার্ট আইটেম। নিচে একটা লাইট আছে যার কারণে সুন্দর লাগতেছে। এখন এইখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জিনিসপত্র আছে এই সাইডে, যেহেতু এটা ডেজার্ট আইটেমের সাইট। 5 স্টার হোটেলের এই স্বাদ বসটা খুব সুন্দর হয় অ্যাকচুয়ালি। এখানে পোলাও আছে, আইটেমের কোনো শেষ নাই, লটস অফ আইটেম নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ব্রেড আইটেম আছে, এখানে কিছু ফল ফ্রুটস আছে, এবং এইখানেও আরও আছে মিষ্টি জাতীয় আরও কিছু খাবার দাবার আছে। ওই বাংলাদেশের ইসার একটা মিষ্টি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস, মানে দই মিষ্টি, এখানে আছে কেক অ্যান্ড বিস্কুট। সব আইটেমের নাম আসলে যায় না। পুডিং না, এটা কেকই, এখানে পুডিংও আছে, কেকের আইটেম এবং পুডিংই আছে এখানে বিভিন্ন ধরনের দেখা যাইতেছে। একটু ভাজা পোড়া আইটেম আছে যেটা অলরেডি চলতেছে। বিভিন্ন ধরনের সুস্বাদু জিনিসে ভরা এবং ঠাসা ওয়েস্টিন। আর আজকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ। এত ভিড় এবং এত মানুষের মধ্যে আসলে ভিডিও করাটা একটু কঠিন। এখানে আছে আরও কিছু আইটেম, সব ধরনের আইটেম তো খুলে। এখানে আছে সাদা পোলাও, প্লাস এখানে এই পোলাওটা খুব সুন্দর সুস্বাদু মনে হচ্ছে। বিভিন্ন ধরনের আইটেম, আসলে সব কিছু নামও জানি না। বিফ, ভেজিটেবল পেস্ট, এখানে একটা ফ্রাইড রাইস যেটা আমার ফেভারিট। এদিকে আছে মাশরুম, মানে এখানে বিভিন্ন ধরনের ঝাল সস দেওয়া আছে। তো আমরা এখন ছাদে, ছাদে না, বারের পাশে বারান্দা হাঁটাহাঁটি করতেছি। নিচে বারে গেছিলাম, ভুলে গেছি। আমরা আবার একটা ভিডিও, আমরা ওখানে আবার যাবো। আমরা আপনাদেরকে নিরাশ এবং হতাশ করবো না। বারের এখানে কাজ চলতেছে, এই জন্য এটা এখনো চালু হয়নি। 5 তলাটা চালু আছে, আমরা আবার এখন 5 তলায় যাবো। বাড়ির দিকটাকে গেলামই। তো ভিউয়ার্স, এখন এই যে 5 তলায় যে ফ্ল্যাশ, এই পাশে হচ্ছে বাপটা। আমরা এই যে সুইমিং পুল আছে এখানে, ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই, জায়গাটা সুন্দর এবং সুইমিং পুলটা মোটামুটি বড়ই আছে। আর এর আগে তো 23 তলায় গেছিলাম, সেইখানে তো কাজ চলতেছে, এখানে অবশ্য আছে। এখন এই মুহূর্তে অবশ্য কোনো কোলাহল নাই, জায়গা খালি আছে। এখন এইখানে তারা ছবি টবি তুলতেছে আর কি। আমি এই জন্য ভাবলাম যে একটু ব্লগ করি। সুইমিং পুলের সামনে সুন্দর একটা ব্লগ, ওয়েস্টিনের সুইমিং পুল। চিন্তা করতেছিলাম গোসল করা যায় কিনা, প্যাকেজ অনেক ইনপুট নাই, এই জন্য নেই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 5 তলার যেটা ভিতরে ঢুকেছিলাম, ছবি আছে আমার, কিন্তু এর আবার ওই ভিডিও করতে নিষেধ করে। তারপর একটু ঢুকি,
কিন্তু এই লোকটা নাই, এটা পড়াই যায়। বার এই যে এখানে যে বসার জায়গা, সুন্দর জায়গা। এখন এই সময় কেউ নাই, কিন্তু এই সময় থাকবে যখন সন্ধ্যার সময় লোকজন আসবে তখন এই আর কি। এখানে এখন ফটো সেশন চলতেছে আর কি, ওই সাইডে তো সুইমিং পুল। তো ভিউয়ার্স এই জায়গায় একটা আগে আনো না, এই জায়গায় একটা সুন্দর ঝিম আছে, ঝিম। হ্যাঁ, ভিডিও করা যাবে না? তো ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি ওয়েস্টার্ন দিকে, প্রায় 4:30 6:30 বাজে। এখন আমরা চলে যাবো নিচে, ঠিক আছে? এখানে আজকে রাত্রে আরও বড় বড় প্রোগ্রাম আছে হয়তো বা। তো ভিউয়ার্স এই যে এখানে একটা স্টেজ আছে, এখানে একটা ছোট্টখাটো স্টেজ শো হয়। তো এই জন্য আমি টুকরো এটা একটা মানে ভিডিও করলাম আর কি। লাইক এখানে একটা পিয়ানো আছে, দেখতে পাচ্ছেন, সুন্দর পিয়ানো আছে, অতিশয় সুন্দর একটা পিয়ানো। যাই হোক, তো ভিউয়ার্স এখন এই যে ওয়েস্টার্ন দিকে চলে যাচ্ছি, এসকেলেটরে নেমে যেতেছি। একটা সুন্দর ক্রিসমাস ট্রি আছে, আমরা এখন চলে যাচ্ছি।